তার আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি নিউ টাউনের অ্যাকশন এরিয়া 2তে। একদম যে আপনাদের 11 নম্বর ট্যাঙ্কটা রয়েছে সেই 11 নম্বর ট্যাঙ্কের কাছে, এখানের থেকে একদম যদি আপনারা হেঁটে বাস ধরতে চান তাহলে ওই যেটা আপনার মেহেকে পাঞ্জাবের কাছে, যেটা আপনার সারাচি সিগন্যাল বলে, সেইখান থেকেও আপনারা বাস ধরে নিতে পারেন। অথবা যদি মনে করছেন ডিরোজিও কলেজের ওখান থেকে বাস ধরবেন সেখান থেকেও পারেন। এর একদম নিয়ারেস্ট যে 11 নম্বর ট্যাঙ্কের কাছে যে কমিউনিটি মার্কেটটা আছে সেটা আপনারা এখান থেকে ওই মোটামুটি যদি ধরুন হার্ডলি 50 থেকে 100 মিটারের মধ্যে হবে, সেখান থেকে আপনারা দোকান বাজার করতে পারেন। অথবা যদি মেন রোডের কাছে চলে যান সেখানে থেকে, বা চিনার পার্কের সামনে যে এটা রয়েছে সেখানে থেকে দোকান বাজার করতে পারেন। লোকেশন খুবই ভালো। দেখুন এখানে এইগুলো কিন্তু সবই দেখুন এখান থেকে দেখতে পাবেন। একদম মেন রোডটাও এখান থেকে দেখা যাচ্ছে প্রবাবলি। আমি এখনই দেখিয়েও দেবো। এখান থেকে প্রজেক্টগুলো অনেকটা বড় বড় প্রজেক্টও আপনারা দেখতে পাবেন। লোকেশন কিন্তু দুর্ধর্ষ। আর এই দিক থেকে যদি দেখেন, দেখুন এখানে থেকে 12 নম্বর ট্যাঙ্কটাও দেখা যাচ্ছে। এটা 11 নম্বর ট্যাঙ্ক, আর 12 নম্বর ট্যাঙ্কের কাছে 11 নম্বর ট্যাঙ্কটা একটু বেশি কাছে এটার থেকে। তো এবার চলে আসছি, এটা কি ল্যান্ড? এটা হচ্ছে এনকেডি এর মধ্যে আপনার হিটকো অ্যালোটেড ল্যান্ডের উপরে 2.25 কাঠা ল্যান্ড। এটা G+4 বিল্ডিং। এর মধ্যে WBACDCL ইলেকট্রিসিটিটা আপনারা পাচ্ছেন, এবং বোরওয়েল এর মধ্যে সাপ্লাই ওয়াটারটা পাচ্ছেন, যেটা আপনার এনকেডি এর যে জলটা আর কি অ্যাকচুয়ালি সাপ্লাই করে থাকে। বেশ ভালো মানের জল ওরা সাপ্লাই করে থাকে। আর নিচেতে কভার্ড কার পার্কিং এবং ইন্টেরিয়ার ডিজাইনিং কিন্তু করা রয়েছে। এই সমস্ত কিছু নিয়ে 3 BHK 1100 স্কোয়ার ফিটের ফ্ল্যাট দাম পড়ছে মাত্র 65 লক্ষ টাকা। আবার বলছি 65 লাখ টাকার মধ্যে 3 BHK ফ্ল্যাট, ইন্টেরিয়ার ডিজাইনিং করা, আপনার রেডি টু মুভ কন্ডিশনে, সিসি বেরিয়ে গেছে, জিএসটিও আপনাদের লাগবে না, এরকম একটা ফ্ল্যাট কিন্তু একদম জ্যাকপট অফার। ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর দুটোই অ্যাভেলেবেল আছে, যেটা খুশি আপনারা নিতে পারেন। নিচে কভার্ড কার পার্কিং সহকারে আপনার দাম পড়ছে, এর মধ্যে দুটো পার্কিং পাবেন, একটা কভার্ড কার পার্কিং আর একটা আপনার ওপেন কার পার্কিং পাচ্ছেন আর কি। তো এই দুটো পার্কিং আর কি রয়েছে, এই পার্কিংগুলো নিয়ে আপনার 65 লাখ কিন্তু দাম পড়ে যাচ্ছে। তো চলুন আর বেশি কথা বলে বোর করব না, আর আমি এর ব্যাপারটা বলে দিয়েছি। আর নিয়ারেস্ট যদি নার্সিং হোম চান তাহলে নিয়ারেস্ট যে চিনার পার্কের সাইডে নার্সিং হোমগুলো রয়েছে, চারনক থেকে আরম্ভ করে এদিকে যদি নিউ টাউনে দেখেন ওহিও থেকে আরম্ভ করে, ওই দিক থেকে শঙ্কর নেত্রালয় থেকে আরম্ভ করে সেই সমস্ত নার্সিং হোমগুলো পেয়ে যাচ্ছেন। এছাড়া ভিআইপি কানেক্টেড জায়গা, তো ভিআইপি রোডের উপরে যে সমস্ত মোটামুটি 10-15টা মাল্টি স্পেশালিটি নার্সিং হোম আছে সেগুলো আপনারা অ্যাক্সেস করতে পারছেন। দোকান বাজার তো বললাম, সামনে কমিউনিটি মার্কেট আছে। এছাড়া সুফল বাংলার গাড়িগুলো এখানে আসে, সেখান থেকেও আপনারা যেগুলো প্রতিদিনের গ্রসারি আছে সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। কমিউনিকেশন নিয়ে কিন্তু কোনো অসুবিধা নেই, আপনারা এখানে থেকে হেঁটে গিয়ে বাস, অটো, টোটো এগুলো সবই পেয়ে যাবেন। এবার চলে আসছি স্কুলের কথায়। এখানে যদি আপনারা নিউ টাউনের মধ্যে স্কুলগুলো জানতে চান তাহলে ডিপিএস মেগাসিটি, অর্কিড দ্য ইন্টারন্যাশনাল স্কুল সেটা পেয়ে যাচ্ছেন, নারায়ণা বলে একটি স্কুল আছে সেটা পাচ্ছেন, তার নিউ টাউন স্কুলটা আছে। তো এইগুলো আপনার মোটামুটি হাতের নাগালে নিউ টাউনের মধ্যে ইন্টারন্যাশনাল মানে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো পেয়ে যাচ্ছেন। এছাড়া ভিআইপি লাগু হওয়ার জন্য যে কোনো মানে কলকাতায় যে কোনো জায়গার যে কোনো ধরনের স্কুল কিন্তু আপনারা অ্যাভেল করতে পারছেন, সেটা গভর্নমেন্ট স্পন্সার্ড হোক বা আপনার প্রাইভেট যে সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুল হোক, বা কলেজও যদি চান বা ইউনিভার্সিটি চান, সবই কিন্তু এখানে থেকে অ্যাক্সেসেবল। তো আমি চেষ্টা করলাম যেগুলো বেসিক ইনফরমেশান আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবার। এরপরে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কাইন্ডলি যোগাযোগ করে দেবেন। আসুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আপনাদেরকে আমি একটু এটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কিন্তু মেন রোডটা, এখানে থেকেই কিন্তু এই দেখুন গাড়ি ফাড়ি চলাচল করছে। আমি একদম ছাদের থেকে তুলছি। এই জায়গাটার মধ্যে প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম, এটা হচ্ছে 12 নম্বর ট্যাঙ্কটা রয়েছে। আর এই ট্যাঙ্কগুলো একদম কাছে কাছে, ওটা আবার 13 নম্বরের ট্যাঙ্ক। তো চলুন এখানে আর সময় নষ্ট করছি না, ডাইরেক্ট আমরা এবার ফ্ল্যাটে চলে যাই। দেখুন এই হচ্ছে কিন্তু লিফট রুমটা, এই পাশে জলের ট্যাঙ্কটা রয়েছে। চলে আসুন। এই হচ্ছে কিন্তু ওপেন পার্কিংটা, এই দিকটার মধ্যে ওপেন পার্কিংটা পাবেন। আর এটা হচ্ছে কভার্ড কার পার্কিং। দেখুন এটা হচ্ছে কভার্ড কার পার্কিং এরিয়াটা, আর এই দিকটার মধ্যে আপনারা ওপেন পার্কিংটা পাচ্ছেন। এই মুহূর্তে যদিও উপরে শেডের কোনো ব্যাপার নেই, শেড যদি যারা নেবেন আর কি তাদেরকে নিজেদেরকেই করে নিতে হবে। এটা কিন্তু রেজিস্টার্ড পার্কিং হবে আর কি, মানে রেজিস্ট্রি হবে, এমন নয় যে রেজিস্ট্রি হবে না। আচ্ছা, আর এই দিকের মধ্যে আপনারা সিঁড়িটা পেয়ে যাচ্ছেন, আর এইখানটার মধ্যে রানিং লিফটটা পাচ্ছেন। সিসি বেরিয়ে গেছে, কোনো রকমের কোনো কিছু জিএসটি দেওয়ার ব্যাপার নেই। চলুন এবার উপরে গিয়ে ফ্ল্যাটটা দেখেন। আমরা এটা এন্ট্রি নিতে চলেছি নর্থে, এবং সাউথে আমরা এক্সিট করব। 2x2 মাপের সমস্ত ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে ফ্লোরিংয়ের মধ্যে। মেন ডোর সহ অন্যান্য যে কটা ডোর আপনারা পাবেন সব কটা কিন্তু প্লাইউডের ডোর, শুধুমাত্র এই বাথরুমের দরজাগুলো কিন্তু প্লাস্টিকের হবে। আচ্ছা, ঢুকেই আপনারা যেটা পাচ্ছেন, দেখুন আমি চারপাশের ভিউটা আগে আপনাদের একটু দেখিয়ে দিই। এই দিকটার মধ্যে কিচেন, ওপেন কিচেন কনসেপ্টে করা থাকছে। আমি এই দিকে আপনাদের 6 ফিট ধরছি না, কারণ এই অবধি ধরে
ধরে নিলাম আপনাদের কিচেনের জায়গা। তারপর এইখান থেকে যদি দেখেন, ঠিক এই পোর্শনের থেকে যদি আমরা ধরে নিই, এদিকে দরজাটা বন্ধ করলে অ্যাকচুয়ালি আপনারা পুরোটা পেয়ে যাবেন, পুরো ভিউটা পাবেন। দেখুন এইখানের থেকে যদি দেখেন, এইখানের থেকে টোটাল ওই অবধি জায়গা হচ্ছে 16 ফিট, আর এই দিকের থেকে চওড়ায় যদি দেখেন তাহলে হচ্ছে 8 ফিট। আর এই হচ্ছে ভিউ। দেখুন উপরেতে ইন্টেরিয়ারের কাজ করা রয়েছে, এগুলো কিন্তু রিসেল নয়, এগুলো একদম ফ্রেশ প্রপার্টি, ডাইরেক্ট প্রোমোটারের থেকেই নেবেন বা বিল্ডারের থেকেই নেবেন। এগুলো কিন্তু পুরো একদম সাজিয়ে গুছিয়ে উনি বিক্রি করছেন, রং টং সব করে দেওয়া রয়েছে এবং সব কিছু ইনক্লুডেড। মানে 65 লাখ টাকার মধ্যে কিন্তু শুধু ইলেকট্রিকের চার্জটা বাদে এইখানে যেটা আপনার থাকে আর কি, মানে যে সমস্ত এই চার্জগুলো সেগুলো ধরা আছে। এর উপরে আপনাদের আনুষঙ্গিক যেগুলো রেজিস্ট্রেশন বা ওই দিক থেকে সার্ভিস চার্জ, ওগুলো আলাদা। ধরুন সামনে আপনারা কমন টয়লেটটা দেখতে পাচ্ছেন, এটার ফেসিংটা হচ্ছে ইস্টে। ইস্টে আপনারা কমন বাথরুমটা পেয়ে যাচ্ছেন। 4x8 মামের কমন বাথরুম দেখতে পাচ্ছেন। ফিটিংসগুলো কিন্তু অলরেডি সমস্ত ইনস্টলড। উপরেতে লফট রয়েছে। এই হচ্ছে বেডরুম, এটা ফার্স্ট বেডরুমটা দেখতে পাচ্ছেন। দেখুন সমস্ত কাজ করা রয়েছে। আচ্ছা, বেডরুমের এন্ট্রিটা যদি জানতে চান আমি বলে দিচ্ছি। এটা রয়েছে নর্থের দিকে, এটা নর্থে পাবেন। সাইজটা বলে দিচ্ছি, এটা 10x10 মাপের বেডরুম সামনে দেখতে পাচ্ছেন। 10-এর একটু বেশি আছে, আমি 10ই ধরলাম। 10x10 মাপের বেডরুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। দুটো রুমের থেকেই কিন্তু আপনারা ব্যালকনিটা অ্যাক্সেস করতে পারবেন। দেখুন এই দিক থেকেও কিন্তু ব্যালকনিটা রয়েছে। এইদিকে আপনারা পেয়ে যাবেন, লম্বায় পেয়ে যাবেন 10.5 আর চওড়ায় পেয়ে যাবেন 2.25 ফিট। এই দিক দিয়েও কিন্তু আপনারা যাতায়াত করতে পারেন। আমি এই দিক থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এতে আপনাদের বুঝতে আমার বোঝাতেও সুবিধা হবে। এই হচ্ছে সেকেন্ড বেডরুমটা। সেকেন্ড বেডরুমের ভিউটা দেখে নিন। আপনাদের কিন্তু 1 পয়সা খরচা নেই, কারণ সব কিছু রং ইন্টেরিয়ার সবই করা রয়েছে। এটার মধ্যে যদি আপনারা ফেসিংটা জানতে চান তাহলে বলে দিচ্ছি, এটার ফেসিংটা হচ্ছে ওয়েস্টের দিকে। এটাতে আমরা ওয়েস্টে এন্ট্রি নেব এবং ইস্টে এক্সিট করব। রুমটির সাইজ হচ্ছে 10x12। এটা 10x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এটা 10x12 মাপের রুম। উপরে কিন্তু এটার মধ্যেও ইন্টেরিয়ারের কাজ করা রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন। দুদিকে দুটো বড় সাইজের জানালা প্রোভাইড করা হয়েছে, ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো সমস্যা হবে না। আর এই ব্যালকনির সাইজটা অলরেডি আমি বলে দিয়েছি, 2.2x10.5 মাপের এটা রয়েছে। আর এই হচ্ছে সামনের রাস্তা, একদম এনকেডিএ প্রপার্টি, মানে এনকেডিএ হিটকো অ্যালোটেড ল্যান্ডের উপরে রয়েছে। চলে আসুন, এবার থার্ড বেডরুমটা দেখে নিই। আচ্ছা, আর কিচেনের ফেসিংটা যদি জানতে চান সেটাও বলে দিচ্ছি। কিচেনটা কিন্তু রয়েছে ইস্টের দিকে। আসুন এবার থার্ড বেডরুমটা আমরা দেখব। এই হচ্ছে থার্ড বেডরুম। এর মধ্যেও কিন্তু দুটো বড় সাইজের জানালা প্রোভাইড করা হয়েছে। এইদিকেতে বাথরুম, এটাই মাস্টার বেডরুমও আছে। এটার ফেসিংটা যদি জানতে চান বলে দিচ্ছি। এটা আপনারা সাউথে এন্ট্রি নেবেন এবং নর্থে এক্সিট করবেন। আর এই রুমের সাইজ হচ্ছে 14x8। এটা 14x8 মাপের একটি রুম সামনে দেখতে পাচ্ছেন। পুরো রুমটাই আয়তাকার। এই দিকে আপনারা অ্যাটাচ বাথরুমটা পাবেন। অ্যাটাচ বাথরুমের ফেসিংটা রয়েছে ওয়েস্টের দিকে এবং সাইজটা হচ্ছে এই দিকে যদি দেখেন, এই দিকে আছে 5 আর এই দিকেতে রয়েছে 4.5। 4.5x5 মাপের আপনারা অ্যাটাচ বাথরুম পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে চারপাশের ভিউ। এদিকেতেও প্রচুর পরিমাণে গ্রিনারি আপনারা পেয়ে যাচ্ছেন। একটু লিভিং কাম ড্রয়িং কাম ডাইনিং এরিয়াটাও দেখে নিন। আর দেখুন বন্ধুরা, এখানে থেকে কিন্তু গাড়িগুলো আমি একদম এই ব্যালকনি থেকে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে কিন্তু অটো, হ্যাঁ, পাবলিক ট্রান্সপোর্ট এগুলো সব কিছুই পেয়ে যাবেন। গাড়ি চলছে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু একদম মেন রোড, এই 12 নম্বর ট্যাঙ্কের কাছে। 12 নম্বর ট্যাঙ্ক মানেই বুঝতে পারছেন ওই গ্রিনউড এলিমেন্টস, ওখান থেকে একটুখানি সোজা জাস্ট গিয়েই ডান দিকটার মধ্যে ঢুকে গেলেই মানে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনারা একদম ডিরোজিও কলেজের মোড়টা পাচ্ছেন। আবার ওই দিক থেকে না গিয়ে যদি আপনারা এই দিক ধরেও যান তাহলে 11 নম্বর ট্যাঙ্ক রয়েছে। জাস্ট এখান থেকে একটু এগিয়ে গেলে এখান থেকে 11 নম্বর ট্যাঙ্কটাও আপনারা পেয়ে যাচ্ছেন। সেখান থেকে কিন্তু আপনারা সিটি সেন্টার 2তে পৌঁছে যাবেন। সব কিন্তু একদম কাছে পিঠের মধ্যে।